গাইস কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা জানবো পজিশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে। তো পজিশন অফ পার্টস অফ স্পিচ আমরা কেন জানবো? ওকে, আমরা পজিশন অফ পার্টস অফ স্পিচ জানার মেইন কারণ হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করি তখন আমরা বুঝি না কোথায় কোন ওয়ার্ডটা বসাবো, অর্থাৎ আমরা কোথায় নাউন বসাবো, কোথায় প্রনাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, কোথায় অ্যাডভার্ব বসাবো, এগুলো আমরা বুঝি না। ওকে, এই প্রবলেমটা আমি ফেস করেছি। আমার মনে হয় আপনারা এই প্রবলেমটা ফেস করতেছেন, যার কারণে আমি এই ক্লাসটা তৈরি করলাম। ওকে, আর এই ক্লাসটা করার আগে আপনারা যে কাজটা করবেন, আপনারা অলরেডি জানেন যে টেন্স ইজ দ্য ফাদার অফ গ্রামার। ওকে, আপনাদেরকে টেন্স শিখতে হবে, কারণ টেন্স যদি না পারেন সেন্টেন্স তৈরি করতে পারবেন না। ওকে, এরপর আপনারা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানবেন। পার্টস অফ স্পিচ সম্পর্কে যখন আপনারা ধারণা রাখবেন তখন বুঝতে পারবেন আসলে নাউন কি, প্রনাউন, অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে জানতে পারবেন। এরপরে আপনারা আমার এই ক্লাসটা দেখবেন পজিশন অফ পার্টস অফ স্পিচের পজিশনগুলো। ওকে, তো আমরা এখন প্রত্যেকটার পজিশন দেখব, কোথায় কোনটা বসে। প্রথমে আমরা জানবো পজিশন অফ নাউন সম্পর্কে। নাউন বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে বসে। ফর এক্সাম্পল, মামুন কামস হিয়ার রেগুলারলি। মামুন এখানে প্রতিনিয়ত আসে। তো আমরা বাক্যের শুরুতে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা ডেফিনেটলি নাউন, কারণ আমরা জানি কোনো কিছু নামকেই নাউন বলে। এরপর নাউন অবজেক্ট হিসাবে বসে। ফর এক্সাম্পল, মাহিয়া হেল্পড মামুন। মাহিয়া মামুনকে সাহায্য করেছিল। ওকে, এরপর নাউন প্রিপোজিশনের পরে বসে। প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকলে সেই শব্দটি নাউন হবে। ফর এক্সাম্পল, হি হ্যাজ এ রিপুটেশন ফর অনেস্টি। তার সততার জন্য খুবই সুখ্যাতি আছে। ওকে, তো আমরা যদি এই সেন্টেন্সটা লক্ষ্য করি, ফর হচ্ছে একটা প্রিপোজিশনের পরে যে একটা ওয়ার্ড আছে সেটা ডেফিনেটলি নাউন হবে, কারণ একটা ওয়ার্ড আছে। তাছাড়া আমরা যদি শব্দের শেষে টিওয়াই দেখি, টিওয়াই, শন, জন এগুলা দেখি, তাহলে আমরা ভাববো এটা ডেফিনেটলি নাউন। ওকে, তো এটা নিয়ে অলরেডি আমি ক্লাস করেছি, আপনারা নাউনের ক্লাসটা দেখতে পারেন। পজিশন অফ প্রনাউন প্রনাউন আমরা তো অলরেডি জানি নাউনের পরিবর্তে যা বসে তা হচ্ছে প্রনাউন। তো এই বিষয়টা নিয়ে আমি আর আলোচনা করছি না। ওকে, নাউন যেখানে বসবে ডেফিনেটলি প্রনাউন সেখানে বসবে। এরপর পজিশন অফ ভার্ব কি? ভার্ব হচ্ছে কোনো একটা কাজ বা ক্রিয়া। ওকে, সাবজেক্ট ও অক্সিলারি ভার্বের পর ভার্ব বসে। ফর এক্সাম্পল, আই টক টু ইউ। আমি তোমার সাথে কথা বলেছিলাম। তো গাইস এখানে লক্ষ্য করেন সাবজেক্ট হচ্ছে আই এর পরে যে ভার্বটা বসেছে, আইয়ের পরে ভার্ব বসেছে, অর্থাৎ প্রনাউনের পরে সাবজেক্টের পরে কি বসেছে? ভার্ব বসেছে। আই উইল ডিসকাস দ্য ইস্যু উইথ মামুন বাই ফোন। আমি এই বিষয়টা নিয়ে মামুনের সাথে ফোনে কথা বলবো। তো গাইস এখানে লক্ষ্য করেন, এখানে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে আমাদের মূল ভার্বটা বসে, অর্থাৎ অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বকে সাহায্য করা। পজিশন অফ অ্যাডজেক্টিভ। ওকে, অক্সিলারি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ফর এক্সাম্পল, সাহিদ স্যার ইজ পপুলার অ্যামং হিজ স্টুডেন্টস। সাহিদ স্যার তার স্টুডেন্টদের মধ্যে পপুলার, অনেক বিখ্যাত। ওকে, এবার আমরা সেন্টেন্সটা লক্ষ্য করি। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে যেই ওয়ার্ডটা বসেছে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো আপনারা অ্যাডজেক্টিভের ক্লাসটা দেখে আসেন, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, সহজে আইডেন্টিফাই করতে পারবেন। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ফর এক্সাম্পল, মাহিয়া লুকস অ্যামেজড আফটার নোয়িং হার এসএসসি রেজাল্ট। মাহিয়া তার এসএসসি রেজাল্ট দেখে সে খুবই চমকাই গেল, একদম মানে অ্যামেজড হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্কিং ভার্বগুলো আমাদেরকে চিনতে হবে। হ্যাঁ, এখানে লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বকে আমি শর্টকাট করে ফেলেছি। এখানে লিঙ্কিং ভার্ব আছে কয়টা? 1 2 3 4 5 6টার মতো। এগুলো খুবই ভাইটাল। জিএসটি লাভ। ওকে, এখানে জিএসটি আমরা মনে রাখতে পারি, জিএসটি হচ্ছে গুচ্ছ আর লাভ হচ্ছে হাসা। ঠিক আছে, এরপরে অ্যাডজেক্টিভ বসে। জি হচ্ছে গ্রো, এস দিয়ে সিম স্মেল, টি দিয়ে টেস্ট, এল দিয়ে লুক, এ দিয়ে অ্যাপিয়ার, এফ দিয়ে ফিল। এগুলো হচ্ছে কি? এগুলো লিঙ্কিং ভার্ব। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের আগে যে ওয়ার্ডটাই বসুক সেটা ডেফিনেটলি
অ্যাডজেটিভ হবে। অ্যাডজেটিভ নাউনের আগে বসে, নাউনের আগে দুষ্গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায়। ওকে, তো নাউনের আগে যদি নাউনও বসে তাহলে সেই ওয়ার্ডটাও অ্যাডজেটিভ হবে। ওকে, এখানে গাইস দেখেন, ফর এক্সাম্পল হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, সে হচ্ছে এক কথার লোক, এটা হচ্ছে একটা ফ্রেজ। এ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এটা একটা ফ্রেজ। তো আমরা যদি আরেকভাবে দেখি, আমরা কীভাবে, এখানে প্রিপোজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেটিভ, এরপর একটা নাউন হবে। ওকে, এভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারছি। তাছাড়া এটা কিন্তু একটা ডিটারমিনার। ওকে, ফিউ হচ্ছে একটা ডিটারমিনার। প্রিপোজিশন, প্রনাউন, আর্টিকেল, ডিটারমিনার, প্যাড, এরপরে সংক্ষেপে প্যাড, এরপরে দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেটিভ, দ্বিতীয়টি নাউন হবে। ফর এক্সাম্পল ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, এটা আমাদের কেন্দ্রীয় লাইব্রেরি। তো প্রনাউন, আর হচ্ছে প্রনাউনের পরে আমরা দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। তো প্রথমটা কি সেন্ট্রাল, এরপরটা লাইব্রেরি। তো প্রথমটা অ্যাডজেটিভ, এরপরটা নাউন। এবার গাইস আমরা জানবো পজিশন অফ অ্যাডভার্ব সম্পর্কে। বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে। ফর এক্সাম্পল আনফর্চুনেটলি হি কুডন্ট কন্টিনিউ হিজ স্টাডি, দুর্ভাগ্যবশত সে তার পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। বাক্যের শেষে অ্যাডভার্ব বসে। ফর এক্সাম্পল মাহিয়া রিডস লাউডলি, মাহিয়া জোরে জোরে উচ্চ সুরে পড়ে। মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ফর এক্সাম্পল হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে অলরেডি তার বাড়ির কাজ শেষ করে ফেলেছে। এবার গাইস আমরা জানবো একেবারে শেষ টপিক, পজিশন অফ প্রিপোজিশন নিয়ে। নাউন বা প্রনাউনের আগে অ্যাডজেটিভ, ভার্ব এগুলোর পর প্রিপোজিশন বসে। ফর এক্সাম্পল হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মৃত্যুবরণ করেছিল। তো গাইস নাউন বা প্রনাউনের আগে অ্যাডজেটিভ বা ভার্বগুলো এগুলোর পরে কি বসে? প্রিপোজিশন বসে। তো একটু আমরা সেন্টেন্সটা লক্ষ্য করি। নাউন বা প্রনাউনের আগে অ্যাডজেটিভ বা ভার্বের পরে। ওকে, তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডাইড হচ্ছে একটা ভার্বের পরে আমরা দেখতে পাচ্ছি ফর। ওকে, ফরটা কি? প্রিপোজিশন। আবার এখানে দেখতে পাচ্ছি হিজ হচ্ছে একটা প্রনাউন। ওকে, এখানে আমরা নাউনও বসাতে পারি। তো প্রনাউনের আগে কি বসেছে? আমাদের প্রিপোজিশন বসেছে। তো গাইস আজকের ক্লাসটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মজার স্কুলের সাথেই থাকুন। আর আমাদের ক্লাসগুলি বেশি বেশি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে করে আমাদের মজার স্কুলটা আরও এগিয়ে যায়। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘরেই থাকুন। আল্লাহ হাফেজ।